মসজিদে কি একটা হুজুর দেখলাম, ইমাম সাহেবদেরই দেখা। হলান্ডে ঠিক মতো হওয়ানা না, কি করে না করে। এই তোমরা এদিকে আয় তো, এদিকে আয়। আঙ্গার বলান। হ্যাঁ তোমরা একটু এদিকে আয় তো। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুক্তবে তোমরা সূরা প্রথম গুণ হওয়া, লাস্টের গুণ কি পড়ায়? না ওগুলো আঙ্গার পড়া না। আচ্ছা আচ্ছা, লাস্টের গুলো তাহলে পড়া না। না আচ্ছা আচ্ছা, দে অর্থ সহ একটা সূরা বলো তো তোমরা। অর্থ অর্থ সব আঙ্গার শিখে না। ঠিক না? আচ্ছা ঠিক আছে, যাও তোমরা যাও, আমি দেখতেছি বিষয়টা, যাও। আচ্ছা ইমাম সাহেবের সভাপতি হাম্বা মসজিদে ইমাম সাহেব হলান্ডে এইভাবে হওয়াইব, এটার প্রতিকার আজকে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সভাপতি সাহেব ভালো আছেন নি? বালা আছে, বালা আছে, আমার লোক কিছু কথা আছে। কি কথা কোন? ঘটনা হলো যে ফলা পান্ডে সুরে ফার্স্টে ছোটো ছোটো সুরে যে 10টা ওগুলো পড়ান, বড় লাস্টের সুরেগুলো পড়ান না? না এটা তো কোনো আনা হয় না। কোনো না হয় না তো আপনি পড়াবেন না, আপনি একটু আপডেট হতে পারেন না? আরে সভাপতি সাহেব, 20টা মসজিদে যেরকম পড়া আমিও তো সেরকম পড়াম। বাচ্চা অনলাইন কন্ট্রোল করা কতটা কঠিন এটা আপনারা দূরে থাই বুঝবেন। বাচ্চা লাইন কন্ট্রোল করুন তো তোমরা মনে করো যে ফলা প্যান্টে তো পড়াইবে, সুরাগুলো তো বড় সুরাগুলো তো ফলা প্যান্টে পড়াই দিই। অত্র এলাকার 20টা মসজিদ আপনি চেক করেন, কেউ পড়ান না। যদি পড়াইতো তাহলে আমিও পড়াইতাম। মনে করেন 20টা মসজিদ আপডেট অন, হ্যাঁ তারা আগের মতন হয়ে আছে। আপনি আপডেট হইবেন না? আমরা তো ইয়ং, আপনি আপডেট হওয়ার দরকার না? আমার আপডেট হওয়া দরকার, তো আপনাদেরও তো আপডেট হওয়া দরকার। আমরা আপডেট হওয়া মানে তুমি কি বুঝাইতে চাইতেছো? আমরা আপডেট না? আপনারা আমাদের ইমাম সাহেবদেরকে বেতন দেন কত? 500,000 টাকা। 500,000 টাকা দিয়ে একটা চাইলের বস্তার দাম আছে 3,000 টাকা, অর্ধেক তো চলে গেছে। তারপরে পোলা পাইনের মাদ্রাসার খরচ, তাদের পরীক্ষা এলে পরীক্ষা পেয়েছে, এই হাবি দাবি মিলে আমার সংসার চালাইবার মতো টিয়ে আছে নেবে। আমার জীবনে এইভাবে কিনে ফেলবো। এই কারণে একবার মাদ্রাসা পড়াই, তারপরে মসজিদে চাকরি করি, আবার প্রাইভেট হয়। আপনাদের তো যেটা ইচ্ছে এটা করতে পারেন, আর আমরা সারাদিন ব্যস্ত। একবার সকালে আমরা মুক্ত পড়াই, ফজর নামাজ পড়াই, মুক্ত পড়াই, তারপরে যাই মাদ্রাসা যাই ঘন্টা করাই, এর একটা বাজায় আবার এর নামাজ হয়, নামাজ হয় আইতে আইতে বিয়ে লই যায়, আরে ভাত খাই, আবার প্রাইভেট হয়। সারাদিন ব্যস্ত, নিশা লাগবে সময় নেই। ইমাম সাহেব পরে কথা কম। আজকে বুঝলাম ইমাম সাহেবরা কত ব্যস্ত। আমরা জীবনে কত সময় নষ্ট করি, অথচ হুজুরেরা 1 মিনিটও অপচয় করে না সময়। তাদের যে সময়ের জ্ঞান, তাদের মতো সময়ের জ্ঞান কারণে আসলে একমাত্র হুজুরেরাই সব কিছু সময় মতো করে, আর অথচ আমরা হুজুরের ভুল ধরে বেড়াই।